তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার না পাওয়া নিয়ামতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আসমান জমিন এ আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে। আসমান জমিন এ আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে। তুমি আমার আবেগে অনুভবে হৃদয়ে সৌরভে ভূত প্রেমে রহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সম্মানে আসে ইজ্জতে রঙে তুমি আমায় করেছো খোদা, থাকি পাপের পথে চলি জোরে সরে তুমি হও না তবু যোদা। সম্মানে আসে ইজ্জতে রঙে তুমি আমায় করেছো খোদা, থাকি পাপের পথে চলি জোরে সরে তুমি হও না তবু যোদা। তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবর আশা মহান মালিক ও আল্লাহ। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ
حمدا كثيرا سبحان الله والحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি আমার না চাওয়া নিয়ামতে করেছো বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ walhamdulillah alhamdulillah hamdan katsira subhanallah walhamdulillah alhamdulillah hamdan katsira subhanallah walhamdulillah মাশাআল্লাহ শুনলেন একটি হামদ বাড়ি তাআলা এবার ছোট্ট করে একটি নাতে রসুল হবে তারপরে যে সকল ছোট ছোট ভাই ও বোন এখানে এসেছো তোমরা ইতিপূর্বে জানো যে ইমরান ভাই লাইভে এসে অনেক গজল বাচ্চাদের সাথে বলে এবং প্রাইজও দেয় প্রাইজ কি আগে ইমরান ভাই লজেন্স বিস্কুট জিলাপি এইসব খাওয়াতো কিন্তু এখন ওই সব নয় এমন একটা প্রাইজ দেবে যে পাবে তার পাশের লোক খুব দুঃখ পাবে যদি আমি একটু জোরে বলতুম তাহলে আমি পেতুম মনে থাকবে হবে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করবো যে এখানকার বাচ্চা কাচ্চা বলবে এমন বলবি তো গালে হাত কেন তোদের কিসির চিন্তা এখন সংসার ধর্ম কিছু হয়নি গালে হাত দিয়ে বসে রয়েছে তকবীর দে জোর করে নারাই তাকবীর এরা মনে হয় আমারে চিনতে পারিনি ওর জন্যই মনে হয় কথা বলে না আমারে চিনিস মনে ইমরান ভাইয়ের সময় তো বড় করে হাত তুললি আমারে কতজন চিনিস একটু হাত তুল দেখি এই মোটামুটি লোক চেনে কি নাম আমার যা চিনি নাম জানি না আমি বাবুরে চিনি নাম জানি না এরম হতে পারে চিনি যখন নাম বল কি নাম আমার কি একটা বলছে কিন্তু আস্তে আস্তে বলছে ভয়তে বলতে পারছে না কি নাম মোটা ভাই একটা লাঠি দেন তো আমার কাছে না এরা ভয় করছে আস্তে আস্তে বলছে যে ওই তো চিয়ারা যদি ওখান থেকে লাভ মারে কোন দিক দৌড়বো আমরা যাই বাবু তকবীর দে জোর কর নারাই তাকবীর জোরে হোক না নারাই তাকবীর নারাই তাকবীর আলহামদুলিল্লাহ আমি শুরু করলাম রবের প্রশংসা হামদে বাড়ি তাআলা দিয়ে একদম ছোট্ট করে জনাবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের মাহফিল সাজানো হয়েছে যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না একদম সংক্ষিপ্ত আকারে সেই নবীর প্রশংসার খাতিরে একটা ছোট্ট নাতিয়া কালাম পেশ করব তারপর আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ কাকে বলে রসুলের ভালোবাসা কিছু আম্মাজানদের জীবনী আল্লাহর ওলিদের জীবনী শোনানো হবে ইনশাআল্লাহ আরেকটা কথা হচ্ছে আমি নতুন মানুষ আমি তো জানি না আপনারা কেমন গজল শুনতে পছন্দ করেন অতএব আপনারা আমাকে একটু লিখে লিখে যদি দেন কোন গজলগুলো আপনারা শুনবেন ছোট ছোট কাগজে লিখে দিলে আমি খুশি হতাম তাহলে সে গজলগুলো গাওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ আপনারা ভাবতে থাকুন এবং আমাকে রিকোয়েস্ট করুন কোন গজলগুলো আপনারা শুনতে চান আমি ইনশাআল্লাহ শোনাবো তার আগে ছোট্ট আকারে নবীর শানে একটা গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনবেন মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও মদিনা वाला দাও না দেখা মদিনা वाला দাও না দেখা তোমার বিরহ জ্বালা শোনা দাও না দেখা ও গো মদিনা वाला দাও না দেখা ও গো কামলি वाला দাও না দেখা ও গো মদিনা
वाला दाओ ना देखा उनको कामली वाला उनते तुम्हारी नाम लिखे जाए सपने भूले ओ देखा दावा उनते तुम्हारी नाम लिखे जाए सपने भूले ओ देखा दावा मदीना वाला दाओ ना देखा मदीना वाला दाओ ना देखा तुम्हारे बिरह जाला शगना दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला तुम्हारी देश नबी कत जे जोरे चे टाका कोड़ी নাই যাব কি করে তোমারি দেশ নবী কত যে জোরে चे টাকা কোড়ি নাই যাব কি করে দেখা দাও না শাহে মদিনা দেখা দাও না শাহে মদিনা তোমারি জলদি বানা দাও না দেখা উनको মদিনা वाला दाओ ना देखा उनको कामली वाला दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला उनते तुम्हारे नाम लिखे जाए सपने भूले ओ देखा दावा उनते तुम्हारे नाम लिखे जाए सपने भूले ओ देखा दावा मदीना वाला दाओ ना देखा मदीना वाला दाओ ना देखा तुम्हारे बिरह जाला शगना दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला तुम्हारी छोड़ने का देवो हृदय जमा अच्छा सफल पो तुम्हारी छोड़ने का देवो हृदय जमा अच्छा सफल पो देखा दाओ ना रहे मदीना देखा दाओ ना रहे मदीना पागल मोहन बाता आर माने ना दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला उनते तुम्हारे नाम लिखे जाए सपने भूले ओ देखा दावा उनते तुम्हारे नाम लिखे जाए सपने भूले ओ देखा दावा मदीना वाला दाओ ना देखा मदीना वाला दाओ ना देखा तुम्हारे बिरह जाला शगना दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला दाओ ना देखा उनको मदीना वाला दाओ ना देखा उनको कामली वाला जहानेर बादशाह पीर ज़माना जहानेर बादशाह पीर ज़माना खुदार इशाराय मौत देखो दूर होए যায় खुदार इशाराय मौत देखो ওমরে ফারুক ঘোষণা দিয়ে দিল সুদূর মদিনাতে যে মদ খাবে শাস্তি পাবে মদ বিক্রি করবে শাস্তি পাবে সমান সমান শাস্তি মদ বিক্রি করলো শাস্তি এমনি মতিউর রহমান কি লিখছে মধ্যে শুনুন और तो जखनेर बादशाह पीर ज़माना और तो जखनेर बादशाह पीर ज़माना खुदार इशाराय मौत देखो दूध हुए जा खुदार इशाराय मौत देखो दूध हुए
और तो जहानेर बादशाह ओमा बीर ज़माना और तो जहानेर बादशाह ओमा बीर ज़माना खोदार इशाराय मौत देखो दूध कोई जा खोदार इशाराय मौत देखो दूध कोई जा সেই যুগের মানুষ কিছু সেই যুগের মানুষ কিছু করি তোমার পার আর সেই মদ খেয়ে তারা হারা তো সব জ্ঞান আর সেই মদ খেয়ে তারা হারা তো সব জ্ঞান হযরতে ওমর দেশবাসীতে হযরতে ওমর দেশবাসীতে করলো ঘোষণা আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না যে খাবে ও মদ দেবে ওমর ফারুক বলছে যে খাবে ও মদ দেবে ও মদ পাবে সোপান সাজা হযরতে ওমর বলছে শোনো দেশের প্রজা হযরতে ওমর বলছে শোনো দেশের প্রজা আর তো জাহানের বাদশা ওমর বীর ज़माना और तो জাহানের বাদশা ওমর বীর ज़माना খোদার ইশারায় মত দেখো दूध कोई जा খোদার ইশারায় মত দেখো दूध कोई जा মিথ্যা বলছি না বলো বাপ একদম সঠিক আপনি গ্রামে ইমাম সাহেব শুনে দেখবেন এবার কি হলো এই ঘোষণা দিয়ে দিল কিন্তু যারা পরিচিত মদ খায় তারা এক চান্সে জীবনে ভালো হয় যতই যাই করুক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আবার এক ঢোক মারবে তাও মারবে ওদের ওই ওই নিয়ম খাবি কি হলো মদিনায় বাড়ি একটা যুবক বড় একটা চাদর নিল এক বোতল মদ নিল একদম এক বিন্দু মিথ্যা বলছি না একটা বড় চাদর নিল এক বোতল মদ নিল এক ঢোক করে মদ খায় আর মদের বোতলটা চাদরের ভিতরে সেরে রেখে কাউকে দেখতে দেয় না একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একই পথ দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে মদ করে দিকে এগিয়ে আসছে মদ করে দেখে অবাক বলছে তা ও আল্লাহ এ কি হলো এ তো ওমরে ফারুক যিনি ঘোষণা দিয়ে দিল মদ খেলো শাস্তি মদ বিক্রি করলো শাস্তি ওমরে ফারুকের কাছে সবসময় লঙ্কা তরবারি থাকে আজ আমার অবস্থা কি হবে চলো এমডি মতিউর রহমান কি বলছে একটু মন দিয়ে শুনুন একদিন এক মদ খোর একদিন এক মদ খোর যাচ্ছিল পথরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে রাস্তার মাঝে দেখো রাস্তার মাঝে দেখো ওমরকে দেখা পাই সে কি বলবে কি করবে কোনো জবাব না সে কি বলবে কি করবে কোনো জবাব না আর তো জাহানের বাদশাহ ওমর বীর ज़माना और तो জাহানের বাদশাহ ওমর বীর ज़माना খোদার ইশারায় মত দেখো दूध कोई जा খোদার ইশারায় মত দেখো दूध कोई जा ওমরে ফারুক বলতে লাগলেন ওগো যুবক বলো বলো চাদরের ভিতরে আমায় দেখানোর জন্য নয় বরঞ্চ আমি দেখতে পেয়েছি বলে কি লুকাচ্ছ বলো বলো ওমরে ফারুকের উত্তরে বলেছিল ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে রেখে দাও জেনে রেখে দাও চাদরের ভিতরে দুধ রেখেছি বুঝাওনি চাদরের ভিতরে দুধ রেখেছি ওমরে ফারুক বললো কই চাদর সরাও কেমন দুধ রেখেছো আমরা একটু দেখবো সারা জীবন মদ খেয়ে এখন দুধ খাচ্ছ দেখবো কি রয়েছে দেখবো শিগগির চাদর সরাও যেই চাদর সরিয়ে দিল তখন আল্লাহর করিশ্মা কি হয়েছিল একটু মধ্যে শুনুন হযরত ওমর বলে দেখি চাদরের ভেতর কি হযরত ওমর বলে দেখি চাদরের ভেতর কি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছে মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছে ওমরে ফারুক বলে দেখি ওমরে ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ আর তো জাহানের বাদশা ওমর বীর
তো ধনের বাদশা আমাদের জামানা খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় যেই চাদরটা সরিয়ে দিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ওমর ফারুকের দু নয়নে সঙ্গে সঙ্গে মদটাকে দুধে পরিণত করে দিল দুধে পরিণত হয়ে গেল তখন মদখোর ধুলোয় পড়ে গোড়াগড়ি খাচ্ছে আর বলছে আল্লাহ আল্লাহ সত্যি ওমর ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে আমি মদখোর আপনার কাছে জবান দিলাম যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে আর মদ কোনোদিন স্পর্শ করবো না একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ সেখান থেকে মদ করতে লাইফে মদ ছেড়ে দিল আমাদের গ্রামের ছেলেপিলে ছাড়বে বলতে মতিউর আমি খাবো তোর দাদুর কি তোর আব্বার কি তোর খালুর কি আমার বাপের টাকায় আমি খাবো খা গোলা গোলা খা ভেতর ঢোক মেরি শেষ করে দেবে শুধু ভেতর যাবার যা টাইম হ্যাঁ দুনিয়ার জমিনে আমাদেরকে যে নবীর ওসিলা করে আমরা পেয়েছি একটাও কাজ কারবার আমরা করি না বরঞ্চ শুধু খেয়ে খেয়ে বেড়াচ্ছি কবরে ঢোকো একেবারে মেরি ধোঁয়া তুল দেবে আপনারাও মার খাবেন আমিও খাবো আমার যেই মারবে আমি বলে আল্লাহ বলো কম মারতি বলো গায়ে গোশ নেই ভালো ভালো ইসলামিক কথাবার্তা বলতাম কেউ শুনতো না মন দিয়ে শুনুন আল্লাহর সঙ্গে একজন টক্কর দিয়েছিল নাম তার সাদ্দাত আল্লাহ কি বলল আল্লাহ আমি আপনার দেওয়া জান্নাতে যাব না আপনি লেখাপড়া সব মাথায় উঠে গিয়ে সবিক করে বুঝতে সুবহানাল্লাহ চলো সবিক দেখা যাবে না এই জন্য মায়েদের কাছে নিবেদন সবিক থেকে দূরে থাকুন আমি গুনাহগার এমডি মতিউর রহমান আমার যার প্রত্যেকটা গজল ইসলামিক আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন চলো এবার একটি সুন্দর গজল পরিবেশন করব আমার সঙ্গে যে চ্যানেলটা অটোমেটিক থাকে নাথ ইসলামিক টিভি আমাদের হুজুর কইছে হুজুর তুমি কোথায় বলো কই রে হুজুর ওই তো হুজুর যেন মুখ কেড়ে না না আবার বলে মা পড়ো না বাপ পড়ো আচ্ছা একটা গজলের পরে চলো হুশ চলো একটা গজলের পরে মা বড় না বাপ বড় পরিবেশন করব চলুন আমি আরেকটি গজল পরিবেশন করছি আপনাদের কাছে মন থেকে শ্রবণ করুন এই গজলের পরে ইনশাল্লাহ ওই গজলটা শোনাবো চলো মায়েরা আমার ইউটিউবের আরেকটি বিখ্যাত কালাম একদম এবছরে এসছে মা ফতেমার দাফন সোশ্যাল মিডিয়াতে এই গজলটি শুনবেন এমডি মতিউর অফিসিয়ালে এসছে আমার নিজেরই কালাম এমডি মতিউর অফিসিয়াল অসাধারণ গজলটি পরিবেশন করছি একদম টোটালটাই হাদিস একটু মন দিয়ে শুনুন নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া